সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো প্রশান্ত? এই তো স্যার ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাইভ ক্লাসে লাইভে থাকলে ভালো লাগে। আশা করছি আরো কিছুক্ষণ পরে আর কিছু স্টুডেন্ট জয়েন করবে। তো আমরা ক্লাসটা শুরু করে দিই, যেহেতু সময় অনেক হয়ে গেছে। তো আমাদের যে স্ক্রিনটা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক আজকে আমরা করবো। তো এখানে বলা আছে, একটি টাওয়ারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30°। ওই বিন্দু থেকে টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে আসলে টাওয়ারের উন্নতি কোণ 60° হয়। তো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। একটা টাওয়ার, পাদবিন্দু মানে নিচের যে বিন্দুটা ভূমির সাথে লাগানো, এখান থেকে কিছু দূরে, অল্প একটু দূরে ভূতলস্থ একটি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ 30°। চিত্রটার দিকে একটু তাকাও। এই যে এ বি হচ্ছে একটা টাওয়ার, ঠিক আছে? এই টাওয়ার পাদবিন্দু হচ্ছে বি। হ্যাঁ, এর উন্নতি কোণ 30°, মানে যে এইটা 30°। আর ওই বিন্দু থেকে টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে গেলে, এই বিন্দু থেকে 20 মিটার আগায় গেছি টাওয়ারের দিকে, এখান থেকে এতটুকু ডিগ্রিতে আসলাম। এখানে হলো টাওয়ারের উন্নতি কোণ 60° হলো। আগে ছিল 30°, এখন হয়ে গেছে 20 মিটার আগাইলে 60° হয়ে গেছে। তো ক নম্বর বলছে তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করো। খ নম্বর বলছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, এ বি, এই উচ্চতাটা কত। গ নম্বর বলছে টাওয়ারের শীর্ষবিন্দু ও ভূতলস্থ প্রথম বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। শীর্ষবিন্দু হচ্ছে এ, আর প্রথম বিন্দুটা হচ্ছে সি। এই এ সি এর মানটা নির্ণয় করতে বলছে। তো এই তথ্য অনুসারে চিত্রটা তো বুঝছো। এ বি হচ্ছে হাইট টাওয়ারের, সি একটা বিন্দু, এখানে উন্নতি কোণ 30°, এখান থেকে 20 মিটার আগে গেলাম, ডি, ডি তে হলো 60°। এখন টাওয়ারের উচ্চতা বের করবো, মানে এ বি এর মান বের করবো। এ বি এর মান কিভাবে বের করবো? এখানে যা যা ছিল, লেখা ছিল, এটা বললাম। আচ্ছা, এ বি এর মানের ক্ষেত্রে দেখো, আমরা জানি হচ্ছে বিডি হচ্ছে এক্স। চিত্রটা একটু আমি আরেকবার এঁকে দেখাই। এই হচ্ছে তোমার টাওয়ার, এইটা এখান থেকে এতটুকু প্রথমে 30° ছিল, তারপরে এইখান থেকে পরে 60° হয়েছে। এইটা এটা ছিল কত? 30, আর এইটা হচ্ছে 60। ওকে, জি স্যার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা ছিল সি, এটা হচ্ছে ডি বিন্দুতে পরে আসছে। তো বিডি এইটুক ধরে নিলাম হচ্ছে এক্স। এই যে বিডি এক্স, এইখান থেকে এই পর্যন্ত এটা হলো এক্স। আর সিডি এটার মান দেওয়া ছিল 20 মিটার আগে গেছিলাম, এই হলো 20, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিসির মান জি কত স্যার। হবে? এই যে বিসি, বিসি হলো এক্স প্লাস 20। তাহলে বিসি সমান বিডি প্লাস সিডি মানে হচ্ছে এক্স প্লাস 20। তো এখানে আমরা যেহেতু লম্ব মান বের করবো আর ভূমির মান দেওয়া আছে এ বিডি, এই ত্রিভুজটার মান নিব, এ বিডি এই ত্রিভুজটা। তো এ বিডি ট্যান 60 মান হচ্ছে লম্ব বাই ভূমি, এ বি বাই বিডি। ট্যান 60 মান হচ্ছে √3, এ বি হচ্ছে এইচ, বিডি হচ্ছে এক্স। এখান থেকে আর আর গুণ করলে এইচ এর মান পাওয়া যাবে √3x। ঠিক আছে? এরপর আমরা বড় ত্রিভুজটা নিব, এইবার বড় পুরোটা, মানে এ বি সি। এবিসি ত্রিভুজটা নিলে কি হবে? এইবার এবিসি নিব। দেখো, এবিসি নিলে tan 30°, tan 30° লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। বিসি মানে হচ্ছে এক্স প্লাস 20, বিসি মানে হচ্ছে যে এক্স প্লাস 20। এবার এক্স প্লাস 20 ওয়ানের সাথে গুণ করলাম এক্স প্লাস 20, আর হচ্ছে √3h গুণ করলাম √3, আর গুণ করলাম। তো এক্স প্লাস
20√3h। এই যে এটার মান পেয়ে গেছিলাম কত? এটা হচ্ছে √3x h এর মান হচ্ছে √3x। ঠিক আছে, h এর মান হচ্ছে √3x। এখানে একটু ভুল আছে, মানে h এর মান, এই যে h টার মান হচ্ছে √3। তুমি কি বুঝতে পারতেছো? yes sir আচ্ছা, h এর মান হচ্ছে এই √3x। ঠিক আছে, এই যে এখান থেকে। আর এখানে কিন্তু একটা √3 রয়ে গেছে। ঠিক আছে, এই √3টা এখানে লিখতে হবে, মিসিং হয়েছে এটা। তো এখানে একটা √3 রয়ে গেছে। এই √3 আর এই √3, দুইটা √3 মিলে হলো একটা 3। ঠিক আছে, এই √3 হচ্ছে 3x। তাহলে x প্লাস 20 = 3x। h এর মান, এটার মান হচ্ছে √3x, আর এই √3টা রয়ে গেছে। তাহলে এই √3 আর √3 মিলে 3 হয়েছে। আচ্ছা, এখন এখন আমরা যদি এটা মানে এটা যদি এক্সট্রা মান যদি বের করে নেই, তাহলে হবে 2x = 3x টা পাশে চলে যাবে, এক্সট্রা যদি পাশে চলে যায় 2x = হবে 20, তাহলে x = হবে 10। ঠিক আছে, বুঝতেছো? আচ্ছা, তাহলে এখানে আমি x এর মান যদি 10 পেয়ে যাই, তাহলে x এর মানটা যদি আমি বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে এই যে এই x এর মান 10, তাহলে h এর মান হচ্ছে √3x, x এর জায়গায় 10 বসাই দিলাম, তাহলে 10√3 হচ্ছে আমার এই h এর মান। বুঝতে পারছো? স্যার প্রথমে কি আমরা ABD ত্রিভুজ নিব, তারপরে হচ্ছে কি ABC ত্রিভুজ নিতে হ্যাঁ, হবে? প্রথমে এই ছোট ত্রিভুজটা নিব, তারপরে বড় ত্রিভুজটা নিব, তাইলে আমরা h এর মান পেয়ে যাবো। ঠিক আছে, এখন 3 নম্বরে যে প্রশ্নটা বলছিল হলো AC এর মান নির্ণয় করো, প্রথম বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু। গ নম্বরে এটা বের করব। তো এটা বের করতে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। পিথাগোরাসের সূত্র ব্যবহার করলেই মানটা বের হয়ে যাবে। পিথাগোরাসের সূত্রটাকে আমরা জানি AB = h। h এর মান জানলাম হচ্ছে tan √3। ঠিক আছে, তো এখান থেকে আচ্ছা, এই যে h এর মান tan√3, এটা হচ্ছে tan√3 পাইলাম। আর BC হচ্ছে x, BC হচ্ছে BD প্লাস CD, BD প্লাস CD। x এর মান x প্লাস এটা হচ্ছে এই যে 20, আর x পাইছিলাম 10, তাহলে এইটা হচ্ছে 10, আগে মান পাইলাম, আর এটা হলো 20, তাহলে 10 আর 20 মিলে হবে 30। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে এই যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের যে উপপাদ্য। অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি। অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এটার মান বের করবো এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে হচ্ছে এইটা tan√3, এই যে h। আর ভূমি মানে হচ্ছে এই 20 আর 10 30, 30 স্কোয়ার। তো এই যে tan√3 স্কোয়ার করলে হবে 300, আর 30 স্কোয়ার করলে হবে 900। 900 আর 300 মানে হচ্ছে 1200। এসি স্কোয়ার মানে 1200, তাহলে এসির মান হবে 34.64 মিটার। তাহলে এইটা হচ্ছে তোমার টাওয়ারের শীর্ষবিন্দু ও ভূতলস্থ প্রথম বিন্দুটির দূরত্ব, এই 34.64, মানে শীর্ষবিন্দু এইটা। আর ভূতলস্থ মানে হচ্ছে ভূমির সাথে যে কোণ, সেটার শীর্ষ মানে প্রথম বিন্দুটা ছিল এইটা। তাহলে এসির মান বের হবে 34.64 মিটার। বুঝতে পেরেছো? স্যার আচ্ছা, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা হলে আবার আমাকে কমেন্টস করে জানাবে। তো আজকে এই পর্যন্তই ছিল। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।